আসসালামু আলাইকুম বন্ধুরা, এই আমাদের পদ্মা নদী এক সময়ের খরস্রোতা পদ্মা। এখন আনুমানিক সকাল 7টা, সোয়া 7টা বাজে, কিন্তু এখনো কোনো কিছু পরিষ্কার নয়। এই সময়ে নদীতে পানি থাকতো, কিন্তু এখন আর সেই পানি নেই। কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমরা কুয়াশার শেষ অংশে যতটুকু দেখতে পাচ্ছি, ঠিক তারপরেই পানি এখানে আছে, পদ্মার পানি। কিন্তু বিগত প্রায় 10 থেকে 12 বছর যাবৎ শীতকালে এই মৌসুমে এখানে পানি থাকে না। এখানে এলাকার স্থানীয় যারা, তারা চাষাবাদ করে এবং প্রচুর ফসল উৎপাদন করে। এবং এখানে পলি মাটির চর পড়ার কারণে একটা বিশাল আবাদযোগ্য ভূমি তৈরি হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়। পানি থাকলে হয়তো মাছ উৎপাদন হতো, কিন্তু মাছের বদলে এখন ফসল উৎপাদন হচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি একটু জায়গায় পানি আছে, এটা বর্ষার সময় পানিটুকু জমেছিল, এখনও শুকায়নি, হয়তো 1 মাসের মধ্যে শুকিয়ে যাবে। তো সেই খরস্রোতা আর নাই, কিন্তু পদ্মা আছে। বর্ষার সময় দেখা যায় 2 থেকে 3 মাস এইখানে পানি আসে। এটা আসলে নদীটা দেখেন ব্লক দিয়ে বাঁধানো। যখনই এখানে বাঁধানো হয়েছে, তারপর থেকে এই পানি আর নাই। আমরা আমাদের দাদি চাচি বা আমার আব্বা আমাদের মুখে শুনি যে কোনো এক সময়, আজ থেকে আনুমানিক 35-40 বছর আগে ঠিক এরকম ছিল নদী। মানে নদী দূরে ছিল। কথায় আছে যে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। তো তখন নদীর এই কূল ভেঙে ওই কূল গড়েছিল। এখন নদীর ওই কূল ভাঙে এই কূল গড়েছে। আবার দেখা যাচ্ছে যে 5 থেকে 7 বছর পরে এগুলো আর কিছুই থাকবে না, এগুলো সব পানির নিচে তলিয়ে যাবে। তখন আবার নদীর ওই পারে নতুন চর জাগবে। আমাদের এখানে নদীর ওই পারে বর্ডার, ওই নাম আমাদের নদীর ওই পারে 2-3টা গ্রাম আছে। তারপরে ইন্ডিয়ান বর্ডার, ভারতের মুর্শিদাবাদ জেলা, লালগোলা উপজেলা। কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছে না কিছুই। তো যাই হোক, রোদ উঠুক বা বিকালে যখন গোধূলি লগ্নে পরিষ্কার দেখা যায় সব কিছু, তখন আমি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।